কবরবাসী শোনো, তাকায়া শোনো, মনোযোগ দিয়া শুনবা। আমি আল্লাহ তোমার জন্য দুইটা হুকুম জারি করেছি, ফায়সালা করে দিয়েছি, মীমাংসা করে দিয়েছি। মীমাংসিত বিষয় আমার পক্ষ থেকে ঘোষণা করা। এক নাম্বার ফায়সালা, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ বলে আমার কথা, আমার ফায়সালা একটাই, আমি রবের ছাড়া কারো ইবাদত তুমি করতে পারবা না। আমার এক নাম্বার ঘোষণা, তোমরা ইবাদত যদি করতে হয় একমাত্র কার ইবাদত করবে? জোরে চিল্লায় বলেন কার? একমাত্র আল্লাহর ইবাদত ছাড়া কোনো ইবাদত নাই রে মুমিন। কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন পীরের দরবারে গিয়ে সিজদা দেওয়া যাবে না, কারণ একমাত্র সিজদার মালিক। চিল্লায় বলেন কে? আর জোরে বলেন চিল্লায় কে? ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলে ও ফেরেশতারা, তোমরা সবাই আমার কদমে সিজদা করো। সব ফেরেশতারা আল্লাহর কদমে সিজদা করেছে, শুধু একমাত্র শয়তান ছাড়া। আল্লাহ বলেন সিজদা করো কাকে? আমাকে। একজন বান্দা যদি আল্লাহকে সিজদা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে যত নেক আমল আছে, যত ভালো আমল আছে, সবচাইতে ভালো, সবচাইতে উত্তম জায়গা মক্কা শরীফ, মদিনা শরীফ। এর চাইতেও দামি সিজদাতুন ওয়াহিদাতুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর পায়ে একটা সিজদা দেয়, কপালটা মাটির মধ্যে ঠেকাইয়া, নাকটা মাটির মধ্যে লাগাইয়া, হাত দুইটা মাটির মধ্যে বিছাইয়া যদি কোনো বান্দা মালিকের দরবারে সিজদা দেয় আর চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে মালিক আমি, তুমি আমার রব, তোমাকে ছাড়া আমার পালনেওয়ালা কেউ নাই, ও মালিক তুমি আমারে মাফ করে দাও, জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তোমার পায়ে কপাল ঠেকায়া দিলাম, আর তোমার কাছে আমার মাথা নত করে দিলাম। আমি মালিক তুমি ছাড়া কাউকে রব মানি না, তুমি ছাড়া আর কারো সিজদা দেই না। ও মালিক আমারে তুমি মাফ করে দাও, তুমি হলে সবচেয়ে আলা। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। বলেন তো এমন একটা সিজদা যদি আল্লাহকে দিতে পারেন, আমার রাসূল বলেন যে এমন একটা সিজদা যদি আল্লাহর পায়ে কোনো বান্দা দিয়ে দেয়, এরকম একটা সিজদা দুনিয়াতে যত নেক জিনিস আছে, ভালো জিনিস আছে, সমস্ত জিনিসের চাইতে এরকম একটা সিজদার দাম আমি আল্লাহর কাছে বেশি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রথম হুকুম কি? আল্লাহর প্রথম হুকুম হলো তোমরা ইবাদত করবা আমার। দুই নাম্বার হুকুম আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত করবা তো মালিকের পরে মা বাবার খেদমত করবা। আল্লাহর ফয়সালা এক নাম্বার ইবাদত করবা আমার, আর খেদমত করবা মা আর বাবা। আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ বলেন যে তোমাকে আমি ওসিয়ত করতেছি, আমার পক্ষ থেকে তোমার জন্য সিদ্ধান্ত হলো তুমি মা আর বাবার খেদমত করবা, তার সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা। তাহলে আয়াতের দ্বারা কি বুঝতে পারলাম? আয়াতের দ্বারা বুঝতে পারলাম আল্লাহ বলেন ও বান্দা শোনো, তোমার জন্য হুকুম হলো দুইটা। এক নাম্বার আমি আল্লাহর খেদমত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আর তোমার মা বাবার খেদমত করবা। বুঝে আসছে তো কয়টা? দুইটা। এখন কথা হলো হুজুর আমরা তো মা বাবার খেদমত করব,
আল্লাহর ইবাদত করব, লাভ কি? লাভ ছাড়া কেউ কোনো কাজে যায়? আমার কথা কি বুঝতেছেন নাকি? মাইকের আওয়াজ শোনা যায়? অপারেটর কি হে কালকা কোনো কাজ আছে নাকি? এত ছাইরা দিয়ে গেছে কোথায়? তাহলে আমার কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর কাছে দুইটা হুকুম আল্লাহর কাছ থেকে পেয়েছি, আল্লাহর ইবাদত করা, মা বাবার খেদমত করা। এখন কথা হলো যে আমরা এগুলি করব কেন? লাভ ছাড়া তো কেউ কোনো কাজ করে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাভ শোনাইতেছি, লাভের কথা মালিক বলে, ও দুনিয়ার মুসলমান, কোন সন্তান যদি মা বাবার খেদমত করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য লাভের জায়গা রেখেছি জান্নাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের জন্য জান্নাত রেখেছি, আমি জান্নাত রেখেছি। যদি তোমরা মা আর বাবার খেদমত করো তাহলে তোমরা জান্নাত পাইবা। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের কাছে দিয়ে তোমাদের জন্য নহর প্রবাহিত থাকবে, মধুর নহর, শরাবের নহর থাকবে তোমাদের জন্য, পানীয় এমন মিষ্ট পানি, দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ, একবার এক গ্লাস পান করলে আর পিপাসা তোমার লাগবে না। মালিকের কাছে ডেকে ডেকে বলবা, মালিক আমারে তুমি কি খাওয়াইলা? এই জিনিস দুনিয়ায় থাকতে শুনেছি, কিন্তু তোমার কাছে আজকে আমরা খাইয়া সাবিনা, আমরা পরিতৃপ্ত হয়ে গেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, কানটা পাইতে শুনো রে, মালিক তোমার জন্য জান্নাত বানায় রেখেছেন মার পায়ের নিচে। কার পায়ের নিচে? মার পায়ের নিচে জান্নাত বানায় রেখেছেন। কোন জান্নাত? কোন জান্নাত? কত বড় জান্নাত! জান্নাতের বিবরণ শোনাইলে তোমার বুঝে আসবে জান্নাত কাকে বলে। এই জান্নাতের বিবরণ বুঝতে হলে, জান্নাত কত বড় এটা বুঝতে হলে আগে একটু শুরুতে ধারণা দিয়ে দেই। আমাদের দর্শে নিজামের মধ্যে সবচেয়ে আলা কিতাব বুখারী শরীফের নাম আমরা সবাই জানি। বুখারী শরীফের সরা ফজলুল বারি, আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি সরা লিখেছেন। ওই সরার মধ্যে জান্নাতের বিষয়গুলি বোঝানোর জন্য 2-3টা ঘটনা লিখেছেন। সেই কিতাব থেকে আমি নকল করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আসার পরে জিবরাইলকে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, তুমি যে আমার কাছে প্রতিদিন আসো, তুমি কোত্থেকে আসো? প্রথম আসমান থেকে না দ্বিতীয় আসমান থেকে না তৃতীয় আসমান থেকে? জিবরাইল বলে, না না নবী, আমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ নয়, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা থেকে আমি আপনার কাছে আসি। শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীজিকে প্রশ্ন করার পরে নবীজি জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল কোত্থেকে কতটুকু দূরের থেকে আসো? এত তাড়াতাড়ি আসো কিভাবে? দেখলাম মাত্র ঘন্টার মতো আওয়াজ হলো। হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এই বর্ণনাগুলি আসছে। ওহী কিভাবে অবতীর্ণ হতো? ওহী আসার সময় আমরা যেরকম নৌকার মধ্যে শিওল দিয়ে বাইদা রাখি, শিওলটাকে খোলার সময় একটা আওয়াজ হয় না? এমন কিছু টং 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 করে আওয়াজ হইতো। এই আওয়াজ হলেই নবীজি বুঝতে পারতেন জিবরাইল আমিন আসবেন। আর জিবরাইল আসতেন যে কোন সূরাতে আসতেন? দাহিয়ে কলবির সূরাতে আসতেন। দাহিয়ে কলবি অনেক সুন্দর একজন সাহাবী ছিলেন। ওনার অনেক ইতিহাস আছে, সময় নাই, আমি ওদিকে যাচ্ছি না। একটা মওজু তো অবশ্য নিয়ে বসেছি, যারা আমার বয়ানটা শুনবেন শেষে গিয়ে কিছু বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে শুনেন। বৈশা যদি খোঁচা দেন, এরকম একজন ওই পোলাপান কিছু বইছে মোবাইল লইয়া আছে ওটার মধ্যে, তোর আজকেও মোবাইল নিয়ে খেলা করা লাগবে।
বাবা আজকে ওয়াজটা শোন, এটা কালকে ইউটিউবে পাবি, চিন্তা করিস না। তোর হাত ধরে বলি, পা ধরে বলি, তোরা শান্তশিষ্ট হয়ে বস। তোকে মা বা বাপ মা এই ওয়াজ আজকে পাঠানোর জন্য বাবা আর মা অনেক চেষ্টা করছে, কি বলে অনেক প্ল্যানটা পাঠাইছে না। ও দোস্ত বাপ, জিবরিল আমিনকে আল্লাহ নবী প্রশ্ন করে, ও জিবরিল তুমি কতটুকু দূরে থেকে আসো, এত তাড়াতাড়ি কিভাবে আসো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে, ও নবী গো শুনেন তাহলে, আমি সিদরাতুল মুনতাহা থেকে আমি আসি। বলে এত তাড়াতাড়ি কিভাবে আসো? বলে এত তাড়াতাড়ি আসি এইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, আমার গতি কতটুকু আপনাকে আমি বুঝায়া দেই, শুনেন তাহলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা 11 ভাই মিলে যখন নাকি কূপের মধ্যে ফালায়া দিছে, দিছে না দিব? দিছে, ফালায়া দিছে। আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও না, যাও, এই যে আমার বন্ধু ইউসুফকে ফালায়া দিছে কূপের মধ্যে, তাড়াতাড়ি যাও রে, গিয়ে তুমি আমার ইউসুফকে বাঁচাও। ইউসুফে যেন পানির মধ্যে না পড়ে, তাড়াতাড়ি যাও। বলে যাওয়ার দ্রুত গতি কতটুকু? ইউসুফকে 11 ভাই মিলে হাত থেকে ছেড়ে দিছে। এখন বলেন, যদি হাত থেকে আপনি একটা কিছু ছাইরা দেন, পানির মধ্যে পড়তে কয় সেকেন্ড লাগবে? জোরে বলেন। যারা বসে রয়েছেন কথা বলেন না, আমার মনে ওয়াজ বুঝেন নাই নাকি ঘুমাইতেছেন? যারা যারা ঘুমাইতেছেন একটু হাত উঠান। এই যে দেখছেন না অবস্থা, আমি ময়মনসিংহ গেছি রাত্রে 2টার সময়, আমার ডাইকা হুজুর রোডে ওয়াজ করা লাগবে। আমি বললাম, ভাই আমার যে ঘুম ধরছিল, আপনি যে ডাইকা উঠাইলেন। হুজুর আমবো দিকে এইরকমই। হ্যাঁ, আবার ফজর নামাজ পড়া বাড়িতে যায়, সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজটার আগে একটা গরম খিচুড়ি দিব, খাইয়া মনে করেন যে কেউ কেউ তো এনেই পড়ে যায়, আর কেউ কেউ বাড়িতে যায়। তো এই ওয়াজের মধ্যে আমি 2টার সময় যখন গিয়ে বসছি, তখন বৈশা আমার যে অবস্থা তাদের তো একই অবস্থা। জিজ্ঞাসা করলাম, ও যারা যারা আছেন এখানে ঘুমাইতেছেন কারা কারা, একটু হাত উঠান। 4-5 জন মুরব্বী, তাও সব। এখন বলা মানে কয়, চাচা নামান, হাত নামান। হুজুরে কইছে হাত উঠাইতাম, তুই কস নামা। চুপ কর, কয় বুঝেন নাই। বাহি এবার সবাই যারা কাছে ছিল হেরা কয়, মিয়া না মান, নাইলে ইজ্জত শেষ। হুজুরে কইছে যারা যারা ঘুমায় গেছেন হেরা হাত উঠাইতে, আপনি ঘুমাইতেছেন এটা দেখাইতেছেন নাকি? আগে বইলা দিছি, তারপরও 4-5 জন দেখছেন হাত উঠাইছে। তাইলে এই হুশ আছে না গেছে? এই ওয়াজ শুননা লইয়া যখন যাইব প্যান্ডেলের বাইরে, ও মুমিন কান পাইতে শুনো রে, মালিক তোমার জন্য কেমন জান্নাত বানাইছেন। জিবরিল আমিন বলে, আল্লাহর নবী গো, ইউসুফকে যখন ছেড়ে দিয়েছে, ইউসুফ নিচের দিকে যাইতেছে, আমি সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা কোথায়? বলে 1 নাম্বার আসমান, 2 নাম্বার আসমান, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। এরপরে হলো সিদরাতুল মুনতাহা, আরশে মুআল্লার কাছে, আল্লাহর কাছে থাকে জিবরাইল। বলে আমাকে বলে, যাও তাড়াতাড়ি ধরো। আমি আমার একটা পাখা বাড়ি দিয়া তাড়াতাড়ি আইসা দেখি ইউসুফ এখনো পানিতে আসে নাই। আমার রহমতের পাখাটা আমি নিচে বিছিয়ে দিলাম, সাথে সাথে ইউসুফ আমার রহমতের পাখার মধ্যে বসা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার আরেকটা ঘটনা, আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আবার যখন নাকি ইসমাঈলকে সেই মরুভূমির মধ্যে শোয়াই দিছে, ইব্রাহিম ছুরি চালায় দিছে না দিবে? চালায় দিছে। ছুরি চলবে তো সামনে যাবে আর কাটবে,
আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল যাও যাও, ওই যে দেখো আমার ইসমাইলকে ইব্রাহিম কুরবানি দিয়া সারা পৃথিবীর জন্য পরীক্ষায় মুমিনকে পাশ করায় দিয়েছে। আমার বান্দা সবচেয়ে উত্তম, আমার বান্দা আমার জন্য পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, বলে এরা হলো নবী ছিলেন আল্লাহর পাগল, আর খলিল হলো ইব্রাহিম আমার বন্ধু। আমার বন্ধুকে বলেছি তোমার প্রিয় জিনিসটা কুরবানি দাও। ইব্রাহিম সোয়া দিয়া ইসমাইলকে সন্তান হিসেবে জবাই শুরু করে দিয়েছে। এমন সময় জিবরাইলকে আল্লাহ বলে, ও জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার ইসমাইল তো জবাই হয়ে যাচ্ছে, তুমি জান্নাত থেকে দুম্বা নিয়া তার নিচে শোয়া দিয়ে ইসমাইলকে বাঁচায় দিয়া মুমিনের জন্য দুম্বা কুরবানি করা, গরু ছাগল কুরবানি করা জায়েজ করে দাও। সাথে সাথে জিবরাইল বলে, হায় হায়, আমি আরশে মুআল্লায় যাইতে হবে জান্নাতে, আবার যাইতে হবে মিনার ময়দানে, তিনটা সফর। এই তিনটা সফর করতে করতে ছুরি চালায়া দিলে কতক্ষণ? 2 সেকেন্ড না 3 সেকেন্ড? বলেন তো। জিবরাইল বলে, ও দুনিয়ার মুসলমান শুনো, আমি সেই জান্নাত থেকে দুম্বা লইয়া আরশে মুআল্লা থেকে জান্নাতে, সেখান থেকে মিনার ময়দানে আইসা দেখি ছুরিটা আসতেছে, আমি তাড়াতাড়ি করে সরাইয়া দুম্বাটা শোয়াইয়া দিলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই হয়ে গেছে। এই কারণে এখন আমি আর তুমি আমার মায়ের সন্তান, বাবার সন্তান, মায়ের দুধ খাইয়া এখনো পর্যন্ত বেঁচে আছি। সন্তান মা বাবার চোখের শীতলতা, সন্তানকে দেখে মায়ের প্রসব বেদনা ভুলে গিয়ে মা তার সর্বস্ব হারাইয়া হলেও সন্তানের জীবন বাঁচায়া দেয়। চিল্লায়া বলেন ঠিক না ঠিক? জিবরাইল আইসা বলে, আমি দেখি ছুরিটা এখনো আসে নাই। এবার এই ছুরির নিচে আমি শোয়া দিয়া ইতিহাসটাকে রচনা করে দিলেন। আল্লাহ পাক বলে, জিবরাইলের এই যে সফর, এই সফরটা কতটুকু দ্রুত নাকি আস্তে আস্তে? কেমন দ্রুত? হিসাব নাই, হিসাব নাই। আল্লামা কাসতালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাত জানুনি কেমন জান্নাত? বলে ওই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যেই জান্নাত জিবরাইল আমিন এই দুইটা ঘটনা শোনাইলাম। এই দুইটা ঘটনার দ্বারা কি বুঝলাম? যে জান্নাতে যাইতে গেলে, জান্নাত যদি কেউ দেখতে চায় তাহলে কেমন ভাবে দেখলো? এই যে জিবরাইল, আল্লাহর নবী জিবরাইলকে আবার প্রশ্ন করে, ও জিবরাইল শোনো গো, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি। আমি তো কোনোদিন তোমাকে দেখি নাই, তোমাকে আজকে আমি সশরীরে দেখতে চাই। সব সময় তুমি বিভিন্ন সূরতে আসো, দাহিয়ে কলবির সূরতে আসো, আরেকজন সাহাবীর সূরতে আসতো, আরেকজন বিভিন্ন সূরত ধইরা বিভিন্ন আকৃতি ধইরা নবীর সামনে আইসা জিবরাইল ওহী দিয়া যাইতো। বলে আল্লাহ নবী বলে, ও জিবরাইল আমি তোমাকে সরাসরি দেখতে চাই। জিবরাইল বলে, আপনি আমাকে দেখতে পারবেন না, দেখতে পারবেন না গো নবী, কারণ আমি এত ছোট মানুষ না, আর এত ছোট ফেরেশতা না, আমারে ধরার জন্য এই দুনিয়াটা আমাকে ধরবে না। আল্লাহর নবী বলে, তুমি আমারে দেখাও, আমি দেখতে চাই, আমি দেখতে চাই, তুমি দেখাও। বলে তাইলে একটা কাজ করেন, আপনি একটু উপরের দিকে তাকান। আল্লাহর নবী উপরের দিকে তাকায় রইছে। অনেকক্ষণ পরে জিবরাইল আমিন আসছে, আয়েশা নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আপনি কিছু দেখছেন কিনা বলেন। নবীজি বলে, না ঠিক কিছুই তো আমি দেখি নাই। বলে, তবে আসমানের দিকে কিছুই দেখেন নাই? বলে, না কিছু দেখি নাই, তবে একটা জিনিস পরিষ্কার হয়েছে,
আসমানটা প্রথম সাদা ছিল, কিন্তু মাঝখানে অল্প সময় কালো ছিল, এরপরে আবার এখন সাদা হয়ে গেছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি শুনেন, মাঝখান দিয়ে যতটুকু কালো দেখেছেন, আল্লাহর নবীকে শুনেন, আমার একটা পাখা আমি এই দুনিয়ার আসমানের নিচে বিছায়া ধরেছিলাম, যার কারণে পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে গেছিল, আসমানটা কালো হয়ে গেছে। আমার এমন একটা নয়, এমন 600 ডানা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। কিতাবের মধ্যে লিখে ওয়ালাহু সিত্তু মিআতি জানাহাতিন, তার জন্য বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে তার জন্য ওয়ালাহু সিত্তু মিআতি জানাহা, তার জন্য 600 পাখা ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 600 পাখা ছিল। একটা পাখা দেওয়ার কারণে যদি দুনিয়ার আসমানটা কালো হয়ে যায় মুমিন, এবার যদি 600 ডানা বিছায়া দেয়, তাহলে এই দুনিয়া কেন, কতগুলি দুনিয়ার প্রয়োজন চিন্তা করে দেখো। বলে আমি আমার এরকম 600 ডানা মেরে দুনিয়ার জমিনে আসতে লাগে না, মাত্র এক ডানা মেরে আমি এই জমিনে চলে আসতে পারি। সুবহানাল্লাহ। আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন, শুধু তাই নয়, এই যে ফেরেশতা জিবরাইল যে চললো, এটা কি ঠেলাগাড়ির মতো? ঠেলাগাড়ির মতো গেছে? বলে বুঝেন নাই তাহলে? আল্লাহ তাআলার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সাথে জিবরাইলের কথা হইতো, কথা নবীজির কাছে জান্নাতের বর্ণনা শুনেছেন। জিবরাইলও কোনোদিন জান্নাতে যায় দেখে নাই। আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব ইবকার মধ্যে লিখেছেন, জিবরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে জান্নাত আপনি বানাইছেন, এই জান্নাত দিবেন কারে? মুমিনরে দিবেন। খিদিরপুর মানুষেরা, ও খিদিরপুরবাসী একটু শোনো, তোমাদের জন্য জান্নাত চিনাইবা, জান্নাত, জান্নাতে যাইতে চাও কারা কারা একটু হাত উঠিয়ে দেখাও। নারে তাকবীর। জান্নাতে যাইতে চাও তো জান্নাত তো পরিচয় বুঝতে হবে, জান্নাত কাকে বলে, কতটুকু এটা বোঝানোর জন্য, শুধু জান্নাতটা কতটুকু এটা বোঝানোর জন্য আমি আলোচনা করেছি, এখনো শেষ করতে পারি নাই। তারপরে জান্নাতের নিয়ামত, তারপরে জান্নাতে কারা যাবে, এইগুলি আলোচনা করতে গেলে তাফসীর করে 7 দিনে আর 10 দিনে শেষ করা যাবে না। আজকে শুধু জান্নাতের পরিচয়টা আমি দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরাইল কথা বলতেন। ইবকা নামক কিতাবের মধ্যে লেখে, আল্লাহর কাছে জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো মালিক, জান্নাত বানাইছেন এই মুমিনদের জন্য, খিদিরপুরবাসীর জন্য। চিল্লায় বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ আপনাদের জন্য জান্নাত বানায় নাই। কাদের জন্য বানাইছে? যারা ইবাদত করবে, আল্লাহকে যারা খুশি করবে, রাজি করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। 2 কাম যারা করবে, কয় কাম? কয় কাম? আমার কথা শুনতে না যদি মনে চায় তাহলে চলে দেই, ছেড়ে দেই। খারাপ লাগতেছে? আমার কথা যদি না শুনেন তাহলে হাত আলকায় আবার কিন্তু লজ্জা পাইবেন, কারণ আমার এই অভ্যাস আছে মাঝখানে মাঝখানে একটু পরীক্ষা করি। যারা যারা ওয়াজ শুনতেছেন না তারা হাত উঠাই। মাশাআল্লাহ একজন পাইছি। আল্লাহর কাছে প্রশ্ন করে জিবরাইল, ওগো মালিক, এই জান্নাত খিদিরপুরবাসীর জন্য বানাইছেন, যেই খিদিরপুরবাসীর মধ্যে এই ধরনের লোক থাকবে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত ছাড়া এই খিদিরপুরবাসী কারো ইবাদত করবে না। চিল্লায় বলেন ঠিক না বেটে? আর মা বাবার খেদমত করবে। আল্লাহ তাদের জন্য আপনি জান্নাত বানাইছেন। তবে এই জান্নাতটা আল্লাহ খিদিরপুরবাসীর জন্য, মানুষের জন্য, আখিরি জমানার উম্মতের জন্য, আপনার বান্দাদের জন্য বানাইছেন, আমাদের জন্য তো বানান নাই। কারণ ফেরেশতাদের জন্য জান্নাতের দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই। চিল্লায় বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলার বান্দারা, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ ওগো জিবরাইল জিজ্ঞাসা করে, মালিক
জান্নাত যে আপনি বানাইছেন ওই জান্নাতে তো আমরা ছাড়া, মানুষ ছাড়া আমরা যাব না। তাহলে আপনি এই জান্নাতটা আমার একটু দেখার সুযোগ দেন। আমি তো যাইতে পারবো না, যাওয়াও লাগবে না, একটু দেখার সুযোগ দেন। আল্লাহ কয় তুমি দেখতে পারবা না রে জিবরাইল, তুমি জান্নাত দেখতে পারবা না, কারণ জান্নাত এত বড় তুমি ঘুরেই শেষ করতে পারবা না। আল্লাহর কাছে ফরিয়াদ করে জিবরাইল, আল্লাহ একটু আপনি যদি অনুমতি দেন যাইয়া দেখতে পারবো। জিবরাইলের কাছে আল্লাহ অনুমতি দিয়া দিলেন, ঠিক আছে জিবরাইল যাও যাও, তুমি জান্নাত যদি দেখতে চাও যাও, জান্নাতে যাও, সমস্যা নাই, শুরু করো। জিবরাইল আল্লাহর হুকুমে শুরু করেছে উড়াল দিয়া, বিসমিল্লাহ কইরা জিবরাইল রওনা হইছে। কোথায়? চিল্লায় বলেন। পিছে যারা আছে এরা এখন শুনে নাই। এরা আজকে কি বার? আজকে কি বার? মঙ্গলবারে শুনে না কানে। পিছনে যারা আছে এরা মঙ্গলবারে কানে শুনে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে ফরিয়াদ করে জিবরাইল রওনা শুরু করছে, যাইতেছে যাইতেছে। কেমনে ভাবে যাইতেছে জানেননি? যাইতে 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 জিবরাইল কোন জায়গায় লেখছে ৭,০০০ বার, কোন জায়গায় লেখছে ৭০,০০০ বছর পর্যন্ত জিবরাইল সফর করছে জান্নাতে। ৭০,০০০ সফর করার পরে ৭০,০০০ বছর পরে জিবরাইল বলে, মালিক আমি একটু ক্লান্ত হয়ে গেছি, একটু বসি, তারপরে আবার যাব। ঠিক আছে বসো। বসার পরে জিবরাইল বলে, ওগো মালিক, আমারে যদি আপনি একটু ম্যাপটা দেখাইতেন, আমি কোত্থেকে শুরু করেছিলাম আর কোথায় আসছি। যেমন আমরা যাইতে হলে কোথাও ম্যাপ ধইরা যাই, কতটুক আছে আর খিদিরপুর কতটুক রইছে। বাড়ি থেকে রওনা হয়ে গাড়ির মধ্যে বইসা ম্যাপটা ছেড়ে দিছি, ম্যাপেই বলতেছে হুজুর আর 10 কিলো, আর 5 কিলো, আর 3 কিলো, আর 2 কিলো। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে জিবরাইল বলে, মালিক আপনি আমার একটু দেখান না, আর কতটুকু আছে, কতটুকু আসছি। আল্লাহ বলে, জিবরাইল দেখতে চাও? বলে হ্যাঁ দেখো। তাহলে তুমি এই পর্যন্ত কয়টা পিলার পাইছো কিতাবের মধ্যে লিখে? জিবরাইল বলে, মালিক আমি একটা পিলার পাইছি, সামনে একটা পিলার দেখা যায়, এই হইল 2টা পিলার। আল্লাহ বলে, ও জিবরাইল তাইলে শোনো, আমি আমার বান্দারে এমন জান্নাত দিব, এটা হলো সবচেয়ে ছোট জান্নাত। আল্লাহু আকবার বলে, এটা হলো একটা জান্নাত, এই জান্নাতের 2টা পিলার তুমি ৭০,০০০ বছর সফর কইরা পাইলা, আরো সামনে এমন হাজার হাজার অগণিত পিলার রয়ে গেছে শুধু এই জান্নাতে। তাহলে 2টা জান্নাত না একটা জান্নাত? 5টা পিলার না 2টা পিলার? কত পিলার আছে জানা নাই। আল্লাহ কত বড় করে বানাইছেন। ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিস ইচ্ছা করে আল্লাহ বলে হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ জান্নাত বানাইছেন, হও জান্নাত হয়ে গেছে। আল্লাহ তোমার জন্য কত জান্নাত দিবেন হিসাব নাই, হিসাব নাই। ও আল্লাহর গোলাম, চিন্তা করে দেখো আল্লাহ তোমার জন্য কত বড় জান্নাত বানায় রাখছে। আর এই জান্নাতটা আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতটা আমি মা বাবার খেদমতের মধ্যে রেখে দিয়েছি। যারা আমার ইবাদত করবে, আল্লাহ বলেন কয় কাজ মনে আছে তো? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা আমি আল্লাহর, আর খেদমত করবা তোমার মা বাবা। হর কে দারাদ খৌফে হক দিল দরমদাম জান্নাতুল মাওয়াদে হাদ উরা মাকাম। আল্লাহ তোমার জন্য জান্নাত বানাইছে, তোমার ভিতরে তাকওয়া পরহেজগারি আল্লাহর ইবাদত আর মা বাবার খেদমত থাকলে তুমি জান্নাতে সহজে ঢুকে যাইবা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো রে, ও দুনিয়ার মুসলমান শোনো,
ইন্নাল জান্নাতা আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা হইল তোমার মার পায়ের নিচে আর বাবার পায়ের নিচে। সুবহানাল্লাহ। একজন সাহাবী যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে আয়েশা বলেন, মান আবারু ইয়া রাসূলুল্লাহ। আরেক riwayat আছে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি আমি কার সাথে সবচেয়ে বেশি সুন্দর ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা উম্মিকা, তোমার মার সাথে। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এরপরে কার সাথে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা ক্বালা উম্মুকা, তোমার মার সাথে দুইবার। তৃতীয়বারের মাতার সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, তোমার বাবা মার সাথে, তৃতীয়বারও মার সাথে। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবাকা। চতুর্থবারের মাথায় আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী বললেন, তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করবা। তিনবার মায়ের কথা কেন বললেন আর একবার বাবার কথা কেন বললেন? অথচ বাবা অত মার জন্য কষ্ট করে, সন্তানের জন্য কষ্ট করে, বাবা নিজের বাবা মার জন্য কষ্ট করে, বাবা নিজের বোন ভাইয়ের জন্য কষ্ট করে। মানে একজন পুরুষ দুইটা স্তরকে একই সাথে টানে, যেমন স্ত্রীর জন্য তেমন সন্তানের জন্য তেমন তার বাবার জন্য তার মার জন্য। চিল্লায় বলেন ঠিক না ঠিক? তাহলে পুরুষের কথা আল্লাহ তাআলা, পুরুষের কথা এরকম নবীজি বললেন কেন একবার, আর মার কথা কেন তিনবার বললেন? হাদিসের মধ্যে আসে, এইগুলির ব্যাখ্যা বিশ্লেষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াজআতহু কুরহা হামালাতহু উম্মুহু কুরহা। আল্লাহ এমন তিনটা জিনিস তোমার মায়ের মধ্যে রাখছেন যে তিনটা তোমার বাবার মধ্যে নাই। মা এমন একজন মানুষ তোমার জন্য। ও দুনিয়ার মুসলমানেরা, খিদিরপুরের মুসলমানেরা শোনো রে, মারে জীবনে কষ্ট দিও না। যার ঘরে মা আছে এই মাটা যেদিন চলে যাবে সেদিন তুমি বুঝবা। ও যুবক, আমি তোমার পায়ে ধরে বলি রে যুবক, মারে খেদমত করবা, মারে মাঝে মাঝে যাইয়া পিছন থেকে জড়ায়া ধরবা। আসেনি এমন কোন যুবক যে হুজুর মারে কোনোদিন জড়ায়া ধরছিল? মারে যদি তুমি একদিন জড়ায়া ধরো, পিছন দিয়া যদি মারে যায় জড়ায়া ধরো, ধৈরা যদি মারে বলো, মাগো আমি তোমারে ভালোবাসি গো মা। বাবা যেদিন কাজের থেকে আইসা ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, ওই দিন যদি বাবার কাছে বৈশা পাড়ার মধ্যে হাত দিয়া যদি নরম করে একটু টিপা দাও আর হাতায়া দেওয়ার বলো, বাবা আমার আপনি মাফ করে দিয়েন, আমি জীবনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার কষ্টটা বুঝি নাই রে বাবা। এই বলিয়া যদি বাবার পিঠে একটু হাত দিয়া টিপা দেন, মাথাটা যদি একটু টিপা দিয়া বাবার একটু আদর করেন, বাবার চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, কাঁদবে, চোখের পানিটা ধরে রাখতে পারবে না। কোন কোন মা তো এমন আছে সারাদিন সংসারের মধ্যে কাজ করতে 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 এই মা ক্লান্ত হয়ে যায়। এই মায়ের কষ্টের কারণে আসমানের খুঁটিগুলি পর্যন্ত কাঁপতে থাকে। কারণ হলো কি জানেননি, আজকে সমাজের এমন বাস্তবতা চলে এসেছে, এমন এক যুগ চলে এসেছে যেই যুগে সন্তান হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। মা আর বাবার সেই কষ্টে করা জমিনের মধ্যে সন্তান টাইলস করা বাথরুম বানাইয়া, বাড়িঘর বানাইয়া তারা ফ্যানের নিচে এসির নিচে ঘুমায়। আর এই মা বাবা তাদের গড়া রক্ত করা পানি ঘাম জড়ানো পরিশ্রমের মাধ্যমে যেই জায়গা জমিন করেছে সেই জায়গা জমিন ছেড়ে দিয়ে বৃদ্ধাশ্রমে যে ঘুমাইতে হয়, ঠিক না বেঠি? ওই ইমানদার চিন্তা করে দেখো রে, তুমি
তুমি যদি তোমার মা আর বাবাকে কষ্ট দাও, কসম করে বলে যেতে পারি তোমার সন্তান তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কারণ আল্লাহ তাআলা তোমার মা আর বাবাকে তোমার জন্য দুনিয়ায় রহমত বানায়া পাঠাইছেন। আল্লাহর পরে যার হুকুম বলে যে আমার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, তাহলেই তোমার জন্য জান্নাত। ও খিদিরপুরবাসী শোনো রে, মন দিয়ে শোনো। আমি যদিও ছোট মানুষ, কিন্তু কথা যেইগুলি বলি নবীজির কথা বলি, নবীজির মুখ দিয়ে বলেছেন মা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর তোমার বাবা তোমার জান্নাত। যেই মা তোমার জন্য 10 মাস 10 দিন কষ্ট করেছে, তুমি চিন্তা করে দেখো, একদিন যদি তুমি ভাত বেশি খেয়ে ফেলো, তোমার পেটটা যদি বড় হয়ে যায়, তুমি রাত্রে বেলা ঘুমাইতে পারো না। এই মা যেদিন তুমি গর্ভে এসেছো, সেদিন থেকে চিন্তা করে দেখো রে মুমিন, এই মা এমন বড় একটা ভারী বোঝা পেটের মধ্যে লইয়া যখন শুয়ে পড়েছে, রাত বাজে 2টা, বাবা হাত দিয়ে দেখে মা বিছানায় নাই। হায় হায়, বিবি কোথায় গেল? ওইটা জানালার পাশে গিয়ে দেখে মুখের ভিতরে কাপড় দিয়া চেপে ধইরা মা জানালার পাশে চোখের পানিগুলি কাপড় দিয়া মুছে। জিজ্ঞাসা করলে বাবা কি ব্যাপার বিবি, তুমি কান্দো কেন? বিবি বলে কান্দি না গো, কান্দি না, এটা আমার সুখের পানি, এটা আমার সুখের পানি, আমার সুখ, এর কারণে আমি চোখ দিয়ে পানি আসতেছে। বলে দেখতেছি কাঁদতেছো, বলে সুখে আছো? বলে হ্যাঁ, আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মেরেছে, আমার সন্তান লাথি দেওয়ার কারণে আমার পেটে এমন ব্যথা এসেছে, ওই ব্যথার কারণে আমার ঘুম ভেঙে গেছে। ডান কাতে গেলে সেদিকেও ব্যথা করে, বাম কাতে গেলে সেদিকেও ব্যথা করে, আমি ঘুমাইতে পারি না, আমার সন্তান আমাকে কষ্ট দেয়। বাবা বলে এমন সন্তানের দরকার নাই যেই সন্তান আমার বিবিকে কষ্ট দেয়। মা বলে না না, মুখের ভিতরে চেপে ধরেছে, মুখের ভিতরে চেপে ধরে মা বাবাকে বলে অভিশাপ দিয়েন না, আমার এই সন্তান আমাদের সংসারের বাতি, সুবহানাল্লাহ, এই সংসারের বাতি, এই সন্তান। দোয়া করেন আল্লাহ যেন আমাদের সন্তানকে সুখে শান্তিতে সুন্দর মতো দুনিয়ার জমিনে নিয়ে আসে। মা চোখের পানি মুইসা বলে আপনি ঘরে যান, আমি আসতেছি। সারা রাত বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন একটা ভারী বোঝা নিয়ে তোমার জন্য যেই মা দোয়া করেছে, সকালবেলা রাত্রে ঘুমাইতে পারে নাই, সকালবেলা উঠা আবার সেই বাড়ির কাজগুলি শুরু করেছে, ভারী ভারী কাজ, সংসারের খাবার দাবার, বাবার জন্য খাবার পাঠানো, আবার তোমাকে গোসল করানো, আবার শ্বশুর শাশুড়ির খেদমত করা, এতগুলো কাজ আঞ্জাম দিয়ে দুপুরে বেলা মা ক্লান্ত হয়ে বিছানার উপরে বসে পড়েছে। কেউ দেখার নাই, এমন সময় ওই মা তোমার জন্য খানা পাকাইয়া দুপুর বেলা আবার মুখে লোকমা দিয়া তোমাকে খানা খাওয়াইছে। আরেকটা সন্তান পেটে, ওই সন্তানটা যখন দুনিয়াতে আসবে স্বামীকে ডাক দিয়া বলে ওগো স্বামী, আপনি আমার কাছে একটু দাঁড়ান, হতে পারে এই সন্তানটা দুনিয়াতে আসতেছে আজকে, যদি সন্তান দুনিয়া ছেড়ে চলে যায় আমার দায় দাবি নাই, কিন্তু আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই তাহলে আপনার কাছে একটা দাবি, আপনার সাথে অনেক দিন যাবত আমার ঘর সংসার হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। কি বলেন, এমন মাপ চায় না? স্বামীর কাছে বিদায় নিছি, শ্বশুর শাশুড়ির কাছে পায়ে ধরে ক্ষমা চায়, মা আমাকে আপনি ক্ষমা করে দিয়েন, কারণ আপনার সংসারে আসার পরে আপনাকে অনেক কষ্ট দিয়েছি। মা নিজের জীবন বাঁচি রেখা সবার কাছে ক্ষমা চায়। যখন মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়াতে আসো, ও যুবক ভাইরা কান পাইতে শোনো রে, তোমার জন্য মা কি পরিমাণ কষ্ট করেছে। যেদিন তুমি দুনিয়াতে এসেছো ওই দিন মা তোমাকে যখন মা প্রসব করেছে, এমন একটা ব্যথা মা সহ্য করেছে। সায়েন্স বলে একজন মা, একজন মানুষ স্বাভাবিক ব্যক্তি, একজন পুরুষ 45 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। 45 ডিগ্রির ব্যথা কতটুকু ব্যথা? বলে যে 15টা হাড্ডি যদি একসাথে তোমার ভেঙে যায় তাহলে 45 ডিগ্রি হয়।
আর সেই দিন যেদিন তুমি দুনিয়াতে এসেছো, নরমাল ডেলিভারিতে একজন মায়ের 56 ডিগ্রি ব্যথা মা সহ্য করেছে, যেটা কিনা তোমার শরীরের 20টা হাড় যদি একসাথে ভেঙে ফেলে যে পরিমাণ কষ্ট হয়, ওই পরিমাণ কষ্ট মা তোমাকে যেদিন দুনিয়াতে নিয়ে আসে, ওই দিন মা সহ্য করে তোমাকে দুনিয়াতে আনছে। ওই দিন যখন মা ব্যথায় কাতর, মায়ের চোখ দিয়ে নয় রক্ত এসেছে, পানি নয় রক্ত এসেছে, তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে মা এই পরিমাণ কষ্ট করেছে। এরপরে শুধু তাই নয়, সেদিন যখন মা কোলে নিয়েছে, মায়ের সেই কোলে তুমি যখন মা তোমার চেহারা দেখেছে, সমস্ত কষ্ট ভুলে গেছে। সুবহানাল্লাহ। এমন কষ্ট করে মা তোমাকে জন্ম দেওয়ার পরে, তাই নয় মা তুমি জন্মের আগে 10 মাস 12 মাস পর্যন্ত খায় নাই, ঘুমায় নাই, কষ্টের শেষ নাই। এদিন থেকে আবার কষ্ট। আল্লাহ বলেন ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা তোমাকে 2.5 বছর পর্যন্ত, 2 বছর পর্যন্ত মা তোমাকে দুগ্ধ পান করাইছে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? এই 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করাইছে। ওই 2 বছর মার ঘুম নাই। তুমি রাতে 1টার সময় দুধ চাইছো, মা দিয়েছে। 2টার সময় চাইছো, মা ঘুম ভেঙে তোমাকে দুধ পান করাইছে। এইভাবে 2 বছর মা ঘুমাইতে পারে নাই। ও যুবক, তুমি মাকে কিভাবে কষ্ট দাও, তুমি মাকে কিভাবে গালি দাও? জানো না মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপা যায়। আর মা বাবার খেদমত যদি কোনো বান্দা করে, তার জন্য জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলে যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবী অনেক বুজুর্গ, অনেক ইবাদত, অনেক দান, অনেক কিছু করেছে। এই আলকামা যখন মৃত্যু সজ্জায় শুয়ে পড়েছে, আলকামা মরে যাবে, বিবি তাড়াতাড়ি করে, আলকামার বিবি তাড়াতাড়ি করে রাসূলের কাছে গিয়ে বলে, নবী গো, আপনার আলকামা মরে যায়, আপনি যদি একটু গিয়ে দেখতেন। আলকামার জন্য নবীজি সাহাবী পাঠাইলেন বেলাল সহ আর কয়েকজনকে। ও বেলাল, যাও রে যাও, আমার নবীর কাছে, আমার নবীর সাহাবী, আমি নবীর সাহাবীর কাছে যাও। আলকামার কাছে গিয়ে দেখো তার কি অসুবিধা, কেন কালিমা পড়তে পারে না। আলকামা গিয়ে আলকামার কাছে বেলাল গিয়ে জিজ্ঞাসা করে, আলকামা ভাই পড়ো, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা জবানি লড়াইতে পারে না, কথাও বলতে পারে না। বেলাল তাড়াতাড়ি করে রাসূলের কাছে চলে এসেছে। ওগো নবীজি, বেলাল তো কালিমা পড়তে পারে না, অনেক চেষ্টা করেছি। বলে কি হয়েছে বলো? বলে জানি না কি হয়েছে, কিন্তু কিছুই তো বলতে পারে না। কষ্ট তাকে এমন কষ্ট বুঝে দিতেছে, মৃত্যুর সাকরাতুল মউত এত বেশি, তার মায়া লেগে গেছে। নবী গো, কিছু একটা করেন। বলে একটা কাজ করো, আলকামার মাকে একটু খবর দাও। ডাক দিয়া নবীজির দরবারে আলকামার মাকে ডাইকে আনছে। আলকামার মা আসার পরে জিজ্ঞাসা করে, ও আলকামার মা, তোমার ছেলে এমন কেন? তোমার ছেলের কষ্ট হইতেছে, তুমি জানো নি? মা চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, নবীজি গো, হ্যাঁ আমার ছেলের কষ্ট হইতেছে, আমি বুঝতেছি, কিন্তু আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে, আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম, সে যখন বাড়িতে আসছে তার হাতের মধ্যে খাবার ছিল, আমি মা ক্ষুধার্ত ছিলাম, আমি তাকিয়েছিলাম, মনে করেছি আমার ঘরে ঢুকবে, কিন্তু আমার কাছে আসে নাই। আমি তাকে পেটে ধরেছি, 10 মাস 10 দিন কোলে করে মানুষ করেছি, কিন্তু আমাকে ক্ষুধার্ত অবস্থায় রেখে সে মাকে কষ্ট দিয়েছে। আমি তার উপরে নারাজ। নবী গো, আমার এখন তার জন্য মায়া হয় না। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, তাহলে আলকামার মা যদি আলকামার উপরে নারাজ থাকে, তোমরা একটা কাজ করো, আমার সাহাবীরা শোনো, তোমরা তাড়াতাড়ি যাও, লাকড়ি জোগাড় করো, যেই সন্তানের উপরে তার মা বাবা নারাজ থাকে আমি তাকে জ্বালিয়ে দেব, এমন সন্তান দুনিয়াতে আগুনে জ্বলুক, এটাই উচিত। তোমরা যাও, লাকড়ি জোগাড় করো। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানো দেখেন মা কাকে বলে, মা কাকে বলে?
আলকামার মার সামনে সন্তানকে আগুন লাগানোর জন্য যখন লাকড়িতে আগুন জ্বালানো হলো, আগুন দাও দাও করে জ্বলতেছে, নবীজি অর্ডার দিলেন, যাও যাও আলকামাকে ধরে নিয়ে আসো, আগুনের মধ্যে জ্বালায় দেওয়া হোক। কারণ মাকে যারা কষ্ট দেয় জাহান্নামের আগুনে যাবে, সুতরাং জাহান্নামের আগুন থেকে দুনিয়ার আগুনেই তাকে পুড়াইয়ে দিই, এটাই ভালো। যখন আগুন জ্বালায় দেওয়া হলো, আলকামাকে নিয়ে আসা হবে। ইন দ্য মিন টাইম আলকামার মা চিন্তা করে দেখলো, আমার ছেলেকে তো এখন আগুনের মধ্যে ফেলে দেওয়াই হবে, সুতরাং এখন আমার জন্য উচিত হলো আমার সন্তানকে বাঁচানো। মা এটাকে বলে মা, সাথে সাথে নবীজির পায়ের মধ্যে পড়ে গেছে, ও নবীজি, আমি যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, আমি যাকে নিজে না খেয়ে খাওয়াইছি, এমন সন্তানকে আমার চোখের সামনে আপনি জ্বালায়া দিবেন, আমি মা হয়ে সেটা সহ্য করতে পারবো না গো নবীজি। আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনে জ্বালাইবেন, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না, আপনি আলকামাকে মাফ করে দেন। বলে আমার মাফ করা লাগবে না, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে আলকামার মৃত্যু সহজ হয়ে যাবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতের আজ সদ সালে তাআত বেরিয়া। এই বেরিয়া ইবাদত করবা, এর চাইতে ভালো বাবার খেদমত করো। ইবাদত রিয়া ছাড়া করবা, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা না। 2 নাম্বার আল্লাহ বলেন মা বাবার খেদমত করবা আর আমার ইবাদত করবা, তাহলে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে।